গোসল করে ফ্রেশ হয়ে ঈদের নামাজের উদ্দেশ্যে রওনা দিই সবাই। ব্যক্তিগতভাবে আমার দুই ঈদের মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগে কোরবানির ঈদটা, কারণ কোরবানির ঈদের সময় সবার সাথে একসাথে হই। আর দেখতে পারতেছেন আমরা সবাই বাপ বেটা চাচারা মিলে সবাই জামাতের উদ্দেশ্যে রওনা দিই। আর গ্রামের সুন্দর সবুজ শ্যামল প্রকৃতির মধ্যে বাপ চাচা চাচতো ভাই সবাই যখন একসাথে ঈদের নামাজের উদ্দেশ্যে রওনা দিই তখন এর মধ্যে একটা অন্যরকম আনন্দ থাকে। আর আমরা সবাই কথা বলতে বলতে একটা সময় ঈদগাহে পৌঁছে যাই। ঈদগাহে এসে দেখি প্রত্যেকটা মুসল্লিদের জন্য মামপানির একটি বোতল এবং 4-5টা করে খেজুর বিতরণ করা হচ্ছে। আর ব্যাপারটা খুবই ভালো লাগছে। আর যারা এই কাজটি করেছে তাদের জন্য মন থেকে রইল দোয়া। ঈদের নামাজ শেষে আমরা বাবা ছেলে সবাই মিলে আম্মুর কবরের সামনে চলে যাই এবং বাপ ছেলে দুজন কোলাকুলি করতেছে। আম্মু মারা যাওয়ার পর থেকে আমার আব্বু খুবই একা হয়ে পড়ে। আর প্রত্যেকটা সময় আম্মুর জন্য আমার আব্বু কান্না করে। আমার বাবার কান্না দেখে আমার নিজেকেও সামলাতে পারি না। যাই হোক, জন্মজিত হয়েছে, মৃত্যুর স্বাদ সবাইকে একদিন না একদিন গ্রহণ করতেই হবে। আমরা সবাই আম্মুর কবর জিয়ারত করি এবং আম্মুর আত্মার মাগফিরাতের জন্য আল্লাহর কাছে বিশেষ দোয়া করি। আর আমি গুনাহগার বান্দা হিসেবে, একজন গুনাহগার সন্তান হিসেবে আমার মার জন্য আমি মন থেকে আল্লাহর কাছে দোয়া করি যেন আমার মার ছোটখাটো যত গুনাহ আছে আল্লাহ পাক যেন মাফ করে দেয়। আর হাদিসে বলা হয়েছে সন্তানের দোয়া মৃত মা বাবার জন্য আল্লাহ সবার আগে দোয়া কবুল করে। তো আম্মুর কবর জিয়ারতের পর আমরা সবাই গরুকে কোরবানি করার জন্য একদম প্রস্তুতি নিয়ে নেই। কোরবানির পশুটিকে আমরা সবাই আদর যত্ন করে নেই যাতে কোরবানির পশুটি যেন উত্তেজিত না হয়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের কিছু ভুলভ্রান্তির জন্য কোরবানির পশুটি অতিরিক্ত উত্তেজিত হয়ে পড়ে এবং আমার বাবার শক্ত পদক্ষেপে কোরবানির পশুটিকে আমরা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। গরুটিকে ডাউন করতে আমাদের সবাইকে অনেক বেগ পেতে হয় কারণ গরুটি ছিল অতিরিক্ত শক্তিশালী। আর গরুকে জবাই করার শেষে আমরা দুই ভাই মিলে আমাদের দাদুর কাছে যাই। এই যে দেখতে পাচ্ছেন দাদুর সাথে কিভাবে হাসি ঠাট্টা করতেছে। আসলে দাদা দাদি নাতি নাতনি সম্পর্কটা ভাই বোনের মতন বা বন্ধু সুলভ হয়েই থাকে। আর দাদার বাড়ি নানার বাড়ি ততদিন পর্যন্ত থাকে যতদিন পর্যন্ত দাদা দাদি নানা নানি জীবিত থাকে। উনি হচ্ছেন আমার চাচা, যাকে এর আগের ভিডিওতে আপনার সাথে পরিচয় করে দিয়েছি, যিনি প্রাণীদের প্রতি অত্যন্ত আন্তরিক। তো দেখতেই পাচ্ছেন সে কত দুষ্টামি করতেছে। মাঝে মাঝে আমার মনে হয় আমার চাচা এই বয়সে এত দুষ্ট, তাহলে তার যৌবনকালে সে কি পরিমাণ দুষ্ট ছিল, এটাই আমি খুব চিন্তা করি। আর আপনাদের পরিবারে এরকম চাচা বা মামা থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো এই ছিল আমাদের কোরবানির ঈদ। আর আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর ইউটিউব থেকে যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন। আসসালামু আলাইকুম।